আমি শিওর নুডলসের এই রেসিপিটা আপনারা 99% মানুষই খান নাই। ভিন্ন ধরনের একটা রেসিপি আমার ফ্রেন্ডের কাছ থেকে শিখেছিলাম। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। এরপরে এখানে হাত দিয়ে চেপে চেপে আমি ভেঙে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে কিছু পরিমাণ গুঁড়া দুধ জাল করে নিয়েছি। চাইলে এখানে গরুর দুধটাও দেওয়া যাবে। এরপরে আমি স্বাদমতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আমি দিয়ে দেব 2টা এলাচ আমি থেতো করে দিয়েছি আর 2 টুকরো দারচিনি। এরপরে সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি নুডলস 2 প্যাকেট দিয়ে দেব। যেহেতু আমার মিষ্টি জিনিস খুবই পছন্দ, তাই এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চাইলে আপনারাও একদিন ট্রাই করতে পারেন। একরকম নুডলস আর কত খাবেন? ভিন্ন ধরনের একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এরপরে আমি ঢাকনা দিয়ে নুডলসটা সেদ্ধ হতে দেব। যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে আমি নুডলসের চিনিটা চেক করে নেব। এরপরে আমি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। এতে মিষ্টির স্বাদটাও ঠিক থাকে আর খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে একটা ভুল করেছি, কর্নফ্লাওয়ারটা অবশ্যই পানির সাথে গুলে দিবেন, তাহলে এতটা মিক্স করার কোনো দরকার নেই। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই যে দুধের ঘনত্বটাও বেড়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। এই যে দেখেন একটু আস্তে আস্তে রয়ে গেছে, যদি পানির সাথে গুলে দেন তাহলে কিন্তু একদম মিক্স হয়ে যাবে আর কষ্টও কম হবে। আসলে আমার হাতে একদমই সময় ছিল না, বাসায় গেস্ট ছিল, তাড়াহুড়ো করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আসলে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।